আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 5.1-এর দেখো এখানে 3 নম্বরে থাকা এখানে দেখো আজকে আমরা 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের 3 নম্বরে থাকা ক, খ, গ, গ, ও পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 4 নম্বর অঙ্কটি 1/a² - b² প্লাস 1/a² + ab + b² প্লাস হচ্ছে 1/a² - ab প্লাস হচ্ছে b²। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 3টি ভগ্নাংশ দেওয়া আছে, তাই না? তো এই 3টি ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? আমাদের যোগফল বের করে দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এখানে 3টি ভগ্নাংশের হর দেওয়া আছে না, এই 3টি ভগ্নাংশের হরকে আমরা কি করব? লসাগু বের করব। আর লসাগু বের করতে হলে আমরা কি করব? কমন আনকমন সবটাই নিয়ে নেব। তাহলে দেখো আমরা এখন একটা বড় করে দাগ দিয়ে নেব। তারপর দেখো এখানে a² - b², তারপর হচ্ছে a² + ab প্লাস হচ্ছে b², তারপর এখানে হচ্ছে a² - ab প্লাস হচ্ছে b²। ওকে, আচ্ছা এখন দেখো, এখন এই যে এখানে প্রথম ভগ্নাংশ দেখতে পাচ্ছ না, এই প্রথম ভগ্নাংশ দ্বারা তুমি কি করবা? এই লসাগুকে ভাগ করে দিবা, মানে লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো a² - b² আর এখানে a² - b² যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাচ্ছি এই অংশটা পাচ্ছি, হ্যাঁ এই অংশটা পাচ্ছি। তাহলে এই অংশটাকে তুমি কি করবা? এই উপরের লবের সাথে গুণ করবা। তাহলে যদি আমরা 1-এর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা এটাই পাই। তাহলে দেখো এখন আমরা লিখব a² প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b² আর এখানে a² - ab প্লাস হচ্ছে b², ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এখানে প্লাস চিহ্ন আমরা বসিয়ে দিই। তারপর দেখো একইভাবে এখানে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর a² + ab প্লাস হচ্ছে b², এটাকে তুমি কি করবা? এই যে লসাগু এটা দিয়ে কাটাকাটি করো। কাটাকাটি করলে এখানে কি পাই? আমরা পাই হচ্ছে a² - b², তারপর হচ্ছে আমরা এই অংশটা পাই ইন্টু a² - ab প্লাস হচ্ছে b²। ওকে, আচ্ছা আমরা আরও বড় করে একটা দাগ দিয়ে নিই। আচ্ছা তারপরে দেখো এই যে প্লাস চিহ্নটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। তারপর দেখো আমরা আবারও কি করব? তৃতীয় ভগ্নাংশের যে হর, এই হর দ্বারা তুমি কি করবা? লসাগুকে ভাগ করবা। ভাগ করলে হচ্ছে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা আর হচ্ছে এটা কাটাকাটি যায়, হ্যাঁ তাহলে আমরা পাই হচ্ছে এই অংশটা পাই। তাহলে আমরা এই অংশটা আমরা 1-এর সাথে যদি গুণ করি তাহলে আমরা এটাই পাবো। তাহলে দেখো এখানে a² মাইনাস হচ্ছে b² আর এখানে a² প্লাস ab প্লাস হচ্ছে b²। ওকে, আচ্ছা এখন দেখো এর পরবর্তী যে কাজটি করতে হবে আমাদের, আবার তুমি কি করো? বড় করে একটা দাগ দিয়ে নিবে এভাবে বড় করে, ঠিক আছে? তারপর দেখো তো এখানে দেখো a² - b² রয়েছে, তো এটা ধরো একটা সূত্র। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তো আমরা এভাবে লিখতে পারি a² - b² সূত্র a প্লাস b তারপর হচ্ছে a মাইনাস b, ঠিক আছে? তারপর দেখো আমরা এই অংশটা লিখে নিব। এখানে দেখো a² প্লাস ab প্লাস হচ্ছে b² আর এখানে a² - ab প্লাস হচ্ছে b²। ওকে, আচ্ছা এখন দেখো এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখন গুণ করব, হ্যাঁ আমরা গুণ করব। যেমন a² তুমি কি করবা? a² দিয়ে গুণ করবা, আবার প্লাস ab দিয়ে কি করবা? মাইনাস ab দিয়ে গুণ করবা। হ্যাঁ কীভাবে দেখো আমি তোমাকে দেখাই। এই যে এই a² তুমি একবার a² দিয়ে গুণ করবা, আবার এই a² তুমি কি করবা? মাইনাস ab দিয়ে গুণ করবা, আবার এই a² দিয়ে তুমি কি করবা? প্লাস b² গুণ করে দেবে। কীভাবে দেখো আমি যখন করব তখনই তোমরা বিষয়টা বুঝতে পারবা। দেখো এখানে আমরা প্রথমে গুণ করি। তো এখানে দেখো a লিখলাম, এখানে a² তুমি কি করবে? a² দিয়ে গুণ করবে, তাহলে a⁴। আচ্ছা তারপর দেখো এখানে মাইনাস রয়েছে আর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো a³ b, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো প্লাসে প্লাসে প্লাস প্লাস হচ্ছে a² b²। ওকে, আচ্ছা এখন হচ্ছে দেখো আমাদের a² কাজ শেষ। এখন হচ্ছে আমরা প্লাস ab দিয়ে এই সব কটাকে গুণ করব। তাহলে দেখো এখানে হচ্ছে
প্লাসে প্লাসে প্লাস, আমরা হচ্ছে গুণ করলে এ কিউব, তারপর হচ্ছে বি, ঠিক আছে। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে যদি গুণ করি তাহলে এ বি কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই প্লাস বি দিয়ে সব কটাকে গুণ করব। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে এ বি কিউব, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে গুণ করলে বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 হয়। আচ্ছা, তারপর দেখো এই প্লাসটা হচ্ছে তুমি এখানে লিখে ফেলো প্লাস, তারপর হচ্ছে এই এ স্কোয়ারকে দিয়ে তুমি সব কটাকে গুণ করো, তাহলে আমরা গুণ করলে এ টু দি পাওয়ার 4 পাই। তারপর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে এ কিউব বি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে। আচ্ছা, এরপর দেখো এই মাইনাস বি স্কোয়ারকে তুমি কি করবা, সব কটাকে গুণ করবা। তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, এখানে কি হবে এ বি কিউব, তারপর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, বি টু দি পাওয়ার 4। তারপরে দেখো আমাদের এটার কাজ শেষ, তাই না। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এরপর হচ্ছে আমরা এই অংশটার গুণ করব, ঠিক আছে। তো দেখো যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাই, এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে এ স্কোয়ারকে প্লাস এ বি দিয়ে গুণ করলে কত পাই, এ কিউব বি, হ্যাঁ, প্লাস এ কিউব বি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা উপরে নিয়ে আসি। আচ্ছা, এ কিউব বি পেলাম, তারপর হচ্ছে প্লাস কত এ স্কোয়ার বি স্কোয়ার। এখন মাইনাস বিকে দিয়ে তুমি এই তিনটাকে গুণ করবা, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা কাটাকাটি করব। তো দেখো এখানে আমরা আবার একটা বড় করে একটা দাগ দিয়ে নেব, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমরা দেখো কি করব, আমরা হচ্ছে মিল করে লিখব। কিভাবে দেখো, এখানে আমরা প্রথমে যদি এ মাইনাস লিখি, এ মাইনাস বি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে কি লিখব, দেখো আমরা লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার এখানে দেখো এ প্লাস বি, তারপর তুমি কি করবা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আমরা হচ্ছে সাজিয়ে লিখলাম, কারণ হচ্ছে আমাদের সূত্রটা লিখতে আরও সহজ হবে। তো এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে তোমার রয়েছে দেখি মাইনাস এ কিউব বি, এটা আর হচ্ছে এটা কাটা, হ্যাঁ, মাইনাস এ কিউব বি আর হচ্ছে প্লাস এ কিউব বি কাটা। তারপর দেখো এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা। তারপর হচ্ছে দেখো এখানে প্লাস এ বি কিউব মাইনাস এ বি কিউব কাটা। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4 কাটা। তারপর এখানে মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি, ওই যে কোনায়, একেবারে কোনায়, হ্যাঁ, কাটা। তারপর দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা। তারপর দেখো এখানে হচ্ছে প্লাস এ বি কিউব আর হচ্ছে মাইনাস এ বি কিউব কাটা, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, ঠিক আছে। দেখো তো আর কোনোটা কাটাকাটি যায় কি না। এখানে প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, হ্যাঁ, প্লাস এ টু দি পাওয়ার 4। তো এখানে হচ্ছে 3টে এ টু দি পাওয়ার 4 রয়েছে, হ্যাঁ, 3টা এ টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে আমরা লিখব 3 এ টু দি পাওয়ার 4। তারপর এখানে রয়েছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে হচ্ছে ওই যে মাইনাস বি টু দি পাওয়ার 4 রয়েছে, হ্যাঁ, মাইনাস বি টু দি পাওয়ার 4 রয়েছে। তো এখন দেখো আমরা হচ্ছে এখানে আরেকটা লাইন লিখতে পারি।
এখানে দেখো আমরা হচ্ছে এই যে দেখো আমরা সূত্র পড়ছিলাম, সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা ওটার সমান আমরা এটা লিখব এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব, এটাকে তুমি যখন ভাঙাবা তখন তুমি হচ্ছে এটা পাবা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখো এটার সমান হচ্ছে আমরা এটা লিখতে পারি না এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, হ্যাঁ আমরা এটার সমান এটা লিখতে পারি, কারণ তুমি যখন ভাঙাবা, হ্যাঁ তুমি যখন ভাঙাবা তখন তুমি কিন্তু এইটা পাবা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? এরপর হচ্ছে উপরে যা আছে তাই 3a⁴ প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস b⁴। তো এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, হ্যাঁ 6 আর হচ্ছে বর্গীয় জ, ঠিক আছে?